আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? লোভ আর আশায় বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে, আজ আমাকে বিদায় জানালে কালে রাখিবে না আর মনে। ভেবে নিবে তারা আমি তাদের দিতে পারিব না কিছু আর। আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? আসার যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ, আসার যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ। আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নাই কোনো ক্ষণ। যাত্রী লয়া খিয়া যায় আসে, কখনো এপার কখনো ওপার। আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সুপ্রিয় অতিথিবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গুণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি সব কিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে কুলিয়াদি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বিভিন্ন এলাকা গোত্রবংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে কবুল করেছেন। এই ময়দানে আমরা হাজির হতে পেরেছি, এর জন্য সকলে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আখিরি নবী নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ বুজুর্গ দোস্ত, সন্ধ্যা থেকে এই পর্যন্ত এখন 11টা বেজে গেল। মাদ্রাসা কেন্দ্রিক আলোচনা, কালেকশন, ছেলেদের মাথায় পাগড়ি প্রদান, সবগুলি দিনই কাজ এবং সুন্নতি কাজ হলো। আমরা অনেক কথা শুনলাম, অনেক জিনিস জানলাম, কিছু চাওয়ার ছিল, কিছু পাওয়ার ছিল। আমরা কিছু দিলাম, কিছু আমরা নিলাম, এবং যেগুলি শুনলাম সেগুলি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এখন আমি আপনাদের সামনে একটা বিষয়কে কেন্দ্র করে একটি আয়াত, 2-3টে আয়াত পড়েছি এবং একটা সূরাকে পড়েছি। সেই একটা জগৎ যেখানে প্রত্যেককেই হাজির হতে হবে।
আল্লাহ তাবারক ওয়া তাআলা ওইটা ব্যাপারে খুব মজবুত চ্যালেঞ্জ দিয়েছেন। কোরআনে মজবুতভাবে বলেছেন কারো ক্ষমতা নাই সেদিন অনুপস্থিত থাকবে। এমন একটা দিন, যে কোনো শ্রেণীর মানুষ হোক না কেন, যে কোনো গোত্রের মানুষ হোক না কেন, শিক্ষিত অশিক্ষিত, মূর্খ নারী পুরুষ, শিশু বৃদ্ধ বৃদ্ধা, শ্রমজীবী বুদ্ধিজীবী, আপনার কিনা আলিম ওলামা মুফতি মুহাদ্দিস মুফাসসির, আর যে কোনো শ্রেণীর মানুষ হোক না কেন, এমনকি বিশ্ব নবী পর্যন্ত সেই দিন হাজির থাকবেন। একদিন আমরা সকলে হাজির ছিলাম একসঙ্গেই, আবার আল্লাহ একসঙ্গে করবেন। একে একে এসেছিলাম পৃথিবীর বুকে, যার যখন প্রয়োজন পড়েছিল, যে যেখানে যে অবস্থায়, আল্লাহ তাকে সেখানেই পাঠিয়েছিলেন। কিন্তু সবগুলিকে আল্লাহ জমা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইজা হুম বিসাহিরা। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা, একটা আওয়াজ, দুইটা নয়, একটা আওয়াজ। এখন যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে, বসে না, কাছে আসে না, তো আমাদেরকে বলতে হবে বসেন ভাই, বসেন ভাই, বসেন, কিংবা ভাই সামনে আসেন, আগিয়ে আসেন, ওই ভাই আসেন, আপনি আসেন। অনেক কথা বলার পর হয়তো একটা মজলিসকে, একটা মাহফিলকে গোটানো সম্ভব হয় বা হয় না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বলিষ্ঠ কথা বলছেন যে ইদাল কুবুর বুসিরাত, কবরওয়ালাদেরকে উঠানো হবে। আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আপনি আমি জানি না যে কবরে কে আছে। আমি জানি এটা আব্বার কবর, এটা মায়ের কবর। 50 বছর কি 100 বছর পর কবরের পাশে দাঁড়িয়ে আর নির্দিষ্ট করতে পারবো না, আইডিয়া করব, মনে হয় মায়ের কবরটা এখানে ছিল। এবং কবরের ভিতরে কে আছে এটা আমরা জানি না, জান্নাতি আছে না জাহান্নামী আছে, সে পাশ করেছে না ফেল করেছে, এই বিষয়ে আমরা কিছুই জানি না। সম্পূর্ণটা নিখুঁত যিনি জানেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই কবর থেকে যখন আবার উঠানো হবে, ওয়াইদা আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর, সেই দিন যখন উঠানো হবে, একজন কবরে লুকিয়ে থেকে যাবে মাটির কোনো কোণে। সে কিয়ামতের মাঠে হাজিরি দেবে না, সে আসবে না, সে সেখানে পৌঁছাবে না, সে সেখানে যাবে না, সে কিয়ামত দেখবে না, সে কিয়ামতের বিচারের সামনে দাঁড়াবে না। আল্লাহ তাকে এই অবস্থায় ছেড়ে দেবে তা নয়। আমার আল্লাহ বলছে আমার একটি হুঙ্কার, ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা, আমি দ্বিতীয় কোনো হুঙ্কার দিব না। একটা আওয়াজ মারব, একটা কথা বলবো, সমস্ত কবরবাসী এবং শ্মশানে যাদেরকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে, যাদেরকে খ্রিস্টান সমাধিতে রাখা হয়েছিল, যারা হাঙ্গরের পেটে চলে গেছে, যাদেরকে পশুতে ছিঁড়ে খেয়ে ফেলেছে সুন্দরবনে, সবগুলিকে একদম জমা করে ছাড়বো। এটা আমার কুদরত। সেইটার নাম হলো কিয়ামত। আমাদের দিকে কিয়ামত তত্তর করে এগিয়ে আসছেন এবং আল্লাহ সেই কিয়ামতের ব্যাপারে বলেছেন আমি এক এক করে হাজিরি নিব, তা নয়। ওমা হুম আনহা বিগাইবিন, আমার হাজিরির প্রয়োজন নাই। তবুও সেই দিনে একটাও অনুপস্থিত, একটাও অ্যাবসেন্ট খুঁজে পাওয়া যাবে না। পাগল হোক সুস্থ হোক সকলে সেই দিন হাজির হয়ে যাবে। এটা আল্লাহর কুদরত। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন করে জমা করবেন, কি করে উত্থান শুরু হবে, আল্লাহ প্রত্যেকটি জিনিস বলে দিয়েছেন। হজরতে হুজাইফা ইবনে
উসাইদিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নাহনু নাযকুরু ফাআতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা তাযকুরুনা, তোমরা কি আলোচনা করছো? তো আমরা বললাম নাযকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের চিন্তা করছি। তখন আল্লাহর নবী বললেন, ফাইন্নাহু লান তাকুমা, সেটা কোনো দিন হবে না। হ্যাঁ, অতদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত তুমি না দেখবে 10টা জিনিস। তার মধ্যে বলা হয়েছে সালাসাতা খুসুফিন, খুসুফিল মাগরিবি, খুসুফিল মাশরিকি, খুসুফিল জাজিরাতিল আরব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কিয়ামতকে বোঝানোর জন্য কতগুলি ভাষা ব্যবহার করেছে দেখেন। কিয়ামতকে কিয়ামত বলেছেন, কিয়ামতকে মেহশার বলেছেন, কিয়ামতকে ইয়াউমুল আযীম বলেছেন, কিয়ামতকে ইয়াউমুল হিসাব বলেছেন, ইয়াউমুদ্দিন বলেছেন, শুধু ইয়াউম বলেছেন, কিয়ামতকে কারিয়া বলেছেন, কিয়ামতকে গাসিয়া বলেছেন, কিয়ামতকে সালা বলেছেন, কিয়ামতকে হাক্কা বলেছেন। কিয়ামতকে বোঝানোর জন্যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভাষা দিয়ে আমাদেরকে সর্বোপরি শেষ একটাই জিনিস বোঝাতে চেয়েছেন, কিয়ামতের বাইরে বাইপাস কোনো রাস্তা নাই, তোমাদের প্রত্যেককে কিয়ামতের মাঠে হাজির হতেই হবে। হতে হবে নাই, হতেই হবে। যে যে অবস্থায় পৃথিবী করো না কেন, কিয়ামতের ময়দানে তোমাদেরকে হাজির হতেই হবে এবং তোমার রবের সঙ্গে মোলাকাত করতে হবে। হযরতে আলকামা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীটার নাম আলকামা বিন হারিস। এই আলকামা একজন বিখ্যাত সাহাবী। তিনি রসুলের মোলাকাতে আসলেন। রসুলের মোলাকাতে আসলেন। আমাদের সময়ে যখন ব্যস্ততা থাকি তখন কাজ করি, আমরা একটু অবসর পেলে, সময়ে যদি একটু ছুটি পাই, আমরা বেড়াতে যাই কিংবা চায়ের দোকানে আড্ডা দিই। সাহাবারা রাদিয়াল্লাহু মাজমাইনেরা কাজ করতেন তো করতেনই, কিন্তু যখনই একটু অবসর পেয়ে যেতেন তো হয় নফল নামাজ পড়তেন কিংবা তেলাওয়াত করতেন, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে এসে তেনারা তেনাদের সেই সময়টাকে ব্যয় করতেন। তো আলকামা বিন হারিস সে তার বংশের লোকদেরকে বলল, কি ভাই, এখন তো কাজ নাই, বসে আছি, চলো রসুলের মোলাকাতে যাই। তিনি একা আসেননি, তিনি তেনার বংশের কয়েকজনকে সঙ্গে করে নিয়ে এসে নবীজির দরবারে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লামের কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহ রসুল উত্তর দিলেন। মহব্বতের সঙ্গে নবীজি প্রশ্ন করলেন, তোমরা কে? নবীজি জানে এটা আলকামা বিন হারিস। নবীজি জানেন যে একটা আল্লাহর গোলাম। নবীজি জানতেন এটা আমার সাহাবী। মহব্বতের সঙ্গে কখনো কখনো পরিচিত মানুষকেও তুমি কে বলা যায় আনন্দ দেওয়ার জন্যে। ছোট বাচ্চাকে যেমন জিজ্ঞেস করে কে তুমি, তো নিজের নামটা বলে, ভালো লাগে। ঠিক ওইভাবে রাসূলুল্লাহ সাল্লাম মহব্বতের সঙ্গে জিজ্ঞেস করলেন, তোমরা কে? তো আলকামা বিন হারিস উত্তর দিলেন, আমরা মুমিন। মুমিন উত্তরটা অনেক আপারে চলে গেল। উনি বলতে পারতেন, আমি আলকামা বিন হারিস, এটা আমার চাচাতো ভাই, এটা আমার চাচা, এটা আমার ফুফা, এটা আমার বড় ভাই, এটা আমার ছোট ভাই, এইভাবে উত্তর দিতে পারতেন। কিন্তু আলকামা বিন হারিস খুব গভীর ভাষাতে উত্তর দিলেন, আমরা মুমিন। দাবিটা কিন্তু ছোট নয়, দাবিটা অনেক বড় দাবি। বিশ্বনবী বললেন, আলকামা, তুমি যে দাবিটা করেছো এই দাবিটা ছোট দাবি নয়, এটা বড় দাবি। তো তুমি যে নিজেকে মুমিন বলছো, তো এই মুমিন কেন তুমি বলছো, কোন দাবিতে বলছো, তার প্রমাণটা আমাকে দাও। কেন তুমি নিজেকে মুমিন বলছো? তখন
আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 15টা কাজ করি, একটা দুটা নয়, 15টা কাজ করি। আমরা 5টা জিনিসের উপরে ঈমান এনেছি, 5টা আমাল করি, আর 5টা আমাদের বংশে, আমাদের গোত্রে, খানদানের ভিতরে অভ্যাস আছে। এই জন্যে আমরা নিজেদেরকে মুমিনের দাবি করছি। তো যদি আমাদের এই অভ্যাসগুলো খারাপ হয়, আপনি ছেড়ে দিতে বললে এক্ষুনি তওবা করে ছেড়ে দিব, ওই রকম মানসিকতা নিয়ে এসেছি। নবীজি বললেন, তোমরা কি কি আমল করো আমাকে শোনাও। আলকামা বলছেন, এ রাসূলুল্লাহ, আমাদের 15টা আগে শুনে নেন। আমাদের আল্লাহর ওপরে ঈমান আছে, আখিরাতের ওপরে ঈমান আছে, ফেরেশতার ওপরে ঈমান আছে, কিতাবের ওপরে ঈমান আছে, নবীদের ওপরে ঈমান আছে। আল্লাহর ওপরে ঈমান, আখিরাতের ওপরে ঈমান, ফেরেশতার ওপরে ঈমান, কিতাবের ওপরে ঈমান এবং নবীদের ওপরে ঈমান, অর্থাৎ আপনার ওপরে ঈমান আছে। 5টা হয়ে গেল। আমরা আমল করি কি? কালেমা শাহাদাতের সাক্ষী দিই, মানুষের সামনে গিয়ে বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা কালেমা শাহাদাতের সাক্ষী দিই, আমরা সালাত আদায় করি, আমরা যাকাত দিই, আমরা সওম পালন করি এবং আমরা হজ করি। এই আমাদের 5খানা আমল চালু আছে। আর আমাদের বংশে যে 5টি অভ্যাস আছে, আমরা আমাদের এই খানদানের ভিতরে 5টা অভ্যাস রেখেছি। আপনাকে বলছি, যদি এগুলো খারাপ হয় আপনি বলেন তো ছেড়ে দিব, ভালো হলে রেখে দিব। প্রথম নম্বরে, যেদিন আমরা পেট ভরে খেতে পাই, অর্থাৎ সচ্ছলতা থাকে, আমাদের অভাব থাকে না, তখন আমরা শুকরিয়া করি। যখন আমাদের অভাব আসে, আমরা পাই না, খাওয়া পাই না, যেদিন আমাদের কষ্ট হয় সেদিন আমরা সবর করি। তৃতীয় নম্বর, আমরা দুশ্মনের বিরুদ্ধে, ইসলামের দুশ্মন, জানের দুশ্মন, রসুলের দুশ্মন, আল্লাহর দুশ্মনের বিরুদ্ধে লড়াই করি। তখন জমে লড়ি, একসঙ্গে সবাই লড়তে যায়। চতুর্থ নম্বর, দুশ্মনের যদি কোনো বিপদ হয়, এর জন্য আমরা খুশি হই না, বরং তার বিপদে আমরা সমবেদনা জানাই। আর পঞ্চম নম্বর, আল্লাহ যে অবস্থাতেই রাখেন, সুখে দুঃখে যে অবস্থাতেই রাখেন, আমরা আল্লাহর উপরে নারাজ হই না, সর্ব অবস্থায় আল্লাহর উপরে রাজি থাকি। আল্লাহ রসুল এতক্ষণ শোনার পর উত্তর দিলেন, তোমরা যে দাবি করেছ তোমাদের দাবিটা হক, সত্য। ওদের প্রথম দাবি ছিল আমরা মমিন। আর মমিন কেন? এই 15টি কথা বললেন। তো আল্লাহ রসুল তার প্রশ্নের উত্তর শোনার পর সঙ্গে সঙ্গে রিজাল্ট আউট করলেন, তোমাদের দাবি সত্য, তোমরা প্রকৃত মমিন, তোমরা সত্য দাবি করেছ। দেখেন, তাহলে তারা মমিন। এরপর নবীজি বলছেন, আমি 5টা দিব, নেবে? আমি 5টা দিব, নেবে? তোমাদের 5টা জিনিসের ওপর ঈমান আছে, তোমরা 5টা আমল করো, বংশগতভাবে 5টা অভ্যাস আছে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখিরি পয়গম্বর, তোমাদেরকে 5টা দিব, নেবে? তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে তো এসেছি নেওয়ার জন্যই, আপনি দেবেন আমরা নেব না, আপনি দেবেন আমাদের ভারী হবে, এটা কসিম কালো হতে পারে না। আমাদের হৃদয় উন্মুক্ত আছে, আপনি দিতে থাকেন, আমরা নিতে থাকব। নবীজি বললেন, তাহলে আমার কাছে 5টা নাও। যেখানে তুমি থাকবে না সে জায়গায় বাসা বাঁধিও না। যেখানে তুমি থাকবে না সেই জায়গায় বাসা বাঁধিও না। তুমি ভেবে দেখো, যেখানে তুমি থাকবে না সেই জায়গায় বাসা বাঁধিও না। যেখানে চিরদিন থাকবে
কোনো দিন আর মত তোমার কাছে আসবে না, সে জায়গা থেকে তোমাকে সরাবে না। ওই জায়গাতে বাসা বাঁধো, ওই জায়গাতে বাসা বাঁধো। যেটা তুমি খাবে না সেটা জমা করবে না, যেটা তুমি খাবে না সেটা জমা করবে না। যেখানে চিরদিন থাকবে ওই জায়গায় মাল জমা করো। চারটা হলো। শেষকালে নবীজি সব কথার এক কথা বললেন যে ভবমেলা ভেঙে গেলে, এ বিশ্বভূমণ্ডল চুরমার হয়ে গেলে, যার সঙ্গে তুমি একদিন গিয়ে মোলাকাত করবে তাকে তুমি ভয় করো। এর মোলাকাত ছাড়া পৃথিবীর একটি মানুষ জান্নাত বা জাহান্নামে যাবে না। এমন একটা ব্যক্তি, এমন একটা ব্যক্তিত্ব সম্পূর্ণ মাবুদ, যার সাক্ষাৎ ছাড়া একজনও সাইডে চলে যেতে পারবে না। সেই মাবুদকে তুমি ভয় করো, তাকে তুমি ভয় করো। আসছে, অচিরেই সেই দিনটা আসছে, আপনাকে আমাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে। জি ভাই, আল্লাহ নবীকে প্রশ্ন করলেন হিব্র বলা হয় কাকে? পাদরিকে। এক পাদরি প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি কদরুল্লাহ, এই মুহাম্মদ তুমি কি জানো আল্লাহর ক্ষমতা কি? বিশ্বনবী বলতে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিয়ান কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها وأوذي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। হিব্রু বলতে খ্রিস্টানদের পাদরি। এর উদ্দেশ্য ছিল রসুলকে বেইজ্জতি করব। আল্লাহর ক্ষমতা, তিনি কত বড় ক্ষমতাবান তার ধারণা আমরা জানি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে না। এই ধারণা নিয়ে যখনই প্রশ্ন করে বসলো, ইয়া মুহাম্মদ হাল তাদরি কদরুল্লাহ, ও নবী মুহাম্মদ তুমি জানো কি আল্লাহর ক্ষমতা? সঙ্গে সঙ্গে বিশ্ব নবী বললেন, তোমরা কে আছো আল্লাহর প্রকৃত হককে আদায় করবে? তিনি কত বড় ক্ষমতাবান। ওয়াল আরদু জামিয়ান কাবজাতুহু ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি, এই সাতবক জমিনকে একটা মুষ্টির ভিতরে নেবেন এবং সমস্ত আসমানকে গুটিয়ে আর একটা হাতের মধ্যে নেবেন। আর নেওয়ার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এইভাবে নড়াবেন, হিলাবেন। হাদিসের মধ্যে এসেছে, আমার রব ওই সময় বলবেন যে মুলকের মালিককে,
কে ক্ষমতাবান? হে বিশ্ববাসী, তোমরা বলো আজকের দিনের ক্ষমতার মালিক কে? আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের মালিক যিনি, তিনি জবরদস্ত হিসাব গ্রহণ করনে ওয়ালা আল্লাহ তাবারাক ওয়া তাআলা। এরপরে বলছেন, ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল সুর ফুঁকবেন। আমাদের জানা আছে ইসরাফিল একটা সুর ফুঁকবে, জি না, আমাদের সেটা নয়। ইসরাফিল দুইখানা সুর ফুঁকবেন, দুইটা বাঁশিতে সুর দেবেন। প্রথম সুরটা যখন দেবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিশ্বভমণ্ডল সৌরজগৎ যা আছে সব কিছু পায়ের নিচে চলে আসবে, আসমান বলে কিছুই থাকবে না। ইজা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ইজা শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত। সমস্ত তারাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়ে যাবে, সূর্য নিচে পড়ে চুরমার হয়ে যাবে, কোন জিনিস সৌরজগতে থাকবে না। আল্লাহ কোরআনে সূরা জিলজিলার মধ্যে বলছেন, জুলজিলার মধ্যে বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। যখন জমিন কাঁপতে শুরু করবে, একটা চালনাতে যদি বালু এবং তার মধ্যে দানা থাকে, গম থাকে, চাউল থাকে, চালনাটা নাড়লে সমস্ত বালুগুলো নিচের দিকে পড়ে যাবে, আর যত মোটা দানাগুলো ওপর দিকে আসবে। বিশ্বটা যখন চালনা শুরু হয়ে যাবে, তখন মাটি গুঁড়ো হয়ে নিচের দিকে যেতে থাকবে, আর মাটির ভিতরে গোপন যত সম্পদ রয়েছে, স্বর্ণ আছে, হিরে আছে, যাই আছে, লোহা আছে, তামা আছে, মাটির নিচে যেমন কয়লা আছে, অভ্র আছে, মাটির নিচে আলকাতরা আছে, সমস্ত মালগুলি পায়ের নিচে আসবে, স্বর্ণের ওপরে মানুষ পা দিয়ে হাঁটবে। ওই অবস্থায় মানুষ বলবে, কি হয়েছে রে জমিন, তোর কি হয়েছে? জমিনও সেদিন মুখ খুলে খবর দেবে। এই অবস্থা চলবে, সমস্ত মানুষ মারা যাবে, একটাও বেঁচে থাকবে না, এবং তারা মাটির নিচে চলে যাবে। এই অবস্থায় কতদিন থাকবে? 40টা বছর থাকবে। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, ইল্লা মান শাআল্লাহ, নিশ্চয়ই আল্লাহ যাকে চাইবেন ওই বেহুশ হবে না। এটাকে ব্যাপারে বহু রকম মুফাসসিররা নানা রকম মত বলেছেন। কেউ বলেছে আসমা আরশের 8 ফেরেশতা বেহুশ হবে না, কেউ বলেছেন 4 খাস ফেরেশতা বেহুশ হবেন না, কেউ বলেছেন হযরতে নবী মূসা বেহুশ হবেন না। তার মানে বিশুদ্ধ সহি সানাদ শুদ্ধে নবী মূসার কথা আছে। নবী মূসা আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে থাকবেন 40 বছর। সুম্মা নুফিকা ফীহি উখরা, এরপরে যখন দ্বিতীয় সুর ফুঁকবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারা সেদিন উঠবে আর দেখবে। কি দেখবে? উঠবে আর দেখবে। সেদিন উঠবে আর দেখবে। কিয়ামুন ইয়ানজুরুন। প্রথম সুরে পৃথিবী ধ্বংস হয়ে গেল, একটা প্রাণী নাফস, ক্ষুদ্র থেকে বৃহৎ,
পিপুলিকা থেকে বৃহৎ প্রাণী একজনও বেঁচে থাকবে না। কিয়ামত শুরু হয়ে গেল এবং সব মাটির নিচে থাকবে। কতদিন থাকবে? 40 বছর। মুফাসসিররা লিখছেন পৃথিবীটা শূন্য অবস্থায় থাকবে, সূর্য থাকবে না, উঠবে না, ডুববে না, চন্দ্র থাকবে না, মাস হবে না, তারা থাকবে না, কিচ্ছু না। শুধু একজনের জন্য বলছেন আল্লাহর আরশের পায়া ধরে আল্লাহর কুদরতে দাঁড়িয়ে থাকবেন। সেটা কিভাবে, কি খাবে, কি নিঃশ্বাস নেবে, এটা আল্লাহই জানেন। 40 বছর। প্রথম যার হুঁশ ফিরবে, যিনি হুঁশে আসবেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ওনাকে কাপড়ও পরানো হবে। তো উনি ফার্স্টে আল্লাহর আরশের দিকে তাকাবেন। তাকানোর সঙ্গে সঙ্গে দেখবেন যে নবী মূসা আল্লাহর আরশের পায়ে ধরে দাঁড়িয়ে আছেন। তো ওই অবস্থায় উনি মনে মনে ভাববেন যে আমি আগে হুঁশ পেয়েছি না আমার আগে মূসা পেয়েছে, কি ব্যাপার? মূসা নবী দাঁড়িয়ে আছেন, তো উনি কি আগে হুঁশ ফিরলো না আমার আগে ফিরলো? বিশ্বনবী জিজ্ঞাসা করবেন, ও নবী মূসা, কি ব্যাপার, আপনি কি আগে উঠেছেন? নবী মূসা বলবেন, না, আমার বেহুশ হইনি। আমি এই আল্লাহর আরশের পায়া ধরে 40টা বছর দাঁড়িয়ে আছি। আল্লাহর কুদরতে আমি কিছুই বুঝি না, আমার কোনো কষ্ট নাই। আমাকে আল্লাহ বেহুশ করেননি, আমাকে আমার রব হুঁশের মধ্যে রেখে দিয়েছেন। তখন বলবে, কেন? তখন নবী মূসা বলবেন, আমি তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে দেখার বারবার যখন আরজি করেছিলাম, আমার আল্লাহ বলেছিলেন, ও নবী মূসা, পৃথিবীর চোখ দিয়ে রবকে দেখা যাবে না, রবকে দেখতে গেলে জান্নাতের চোখ লাগবে। কিন্তু আমার আরজিটা ছিল অনেকের দাবি, এই দাবিটা আল্লাহ পূরণ করতে গিয়ে যখনই নূরের তাজাল্লি আমি দেখেছিলাম, আমি তোর পাহাড়ে একা বেহুঁশ হয়েছিলাম। তখন বিশ্ববাসী হুঁশের মধ্যে ছিল, এই জন্যে আমার রব আজকে ওই দিনটা আমার সঙ্গে বিনিময়ে চেঞ্জ করে দিল, এর জন্যে আমি বেহুঁশ হইনি। আল্লাহ উঠবেন, সমস্ত লোক উঠবে, উঠে দুইটা জিনিস পাবে না। এক নম্বর, আলো পাবে না, নাই, আলো নাই। দ্বিতীয় নম্বর, নাই বন্ধন, প্রেম, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজনের ভালোবাসা, প্রেমের বন্ধন, একে অপরে যে টান স্বামী স্ত্রী, সেগুলো কিছুই নাই, সব শেষ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি وجوه يومئذ مسفرة ضاحكة مستبصرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। কোনো আত্মীয়তা নাই। 3 নম্বর, বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জায়গা নাই, পুকুর নাই, বাগান নাই, নদী নাই, নালা নাই। হযরত ইমাম বুখারী আলাইহি রাহমা কিয়ামতের দিন জমিনের ব্যাপারে একটা হাদিস এনেছেন।
বিশ্বনবী বলছেন এই পৃথিবীটা হয়ে যাবে মা বোনেরা যেমন রুটি সেঁকে যে খোলাটা, হোটেলে যে গোল খোলাটা রয়েছে যার ওপরে রুটিকে দিয়ে সেঁকা হয়, ওটাতে নদী নালা খাল বিল জমি জায়গা অট্টালিকা বুর্জ খলিফা আর বড় বড় হোটেল বিল্ডিং টাওয়ার যেমন থাকে না, ওই রকম ধরনের এই বিশ্বটা তৈরি হয়ে যাবে। জমি জায়গা গাছপালা পুকুর বাগান আর কোন রকম কিছুই নাই, যেন একটা রুটির খোলার উপরে সব দাঁড়িয়ে আছি, সব দাঁড়িয়ে আছে, কিছুই নাই। একটু ছায়াতে মাথা দিব, কিছুই নাই। নদীর ধারে গিয়ে একটু পানি মুখে দিব, পানি শব্দের অস্তিত্বটা শেষ এবং আঁধার। কিয়ামতের মাঠে প্রথম যে জিনিসটার খুব প্রয়োজন হবে সিরিয়াল নম্বর 1-এ, সেটা হচ্ছে আলো। আঁধারে উঠবে সব। ভাবিয়েন না যে দিবালোকের আলোর মতো কিয়ামতটা চকচক চকচক করবে। অত্যন্ত ঘুরঘুটে কালো নির্জুম একদম কঠিন অন্ধকার, তার উপরে সমস্ত কিছু সাজা, সব কিছু চলবে কিন্তু আঁধার। এই পর্যন্ত 2 মিনিটের জন্য বায়ানটা আমি বন্ধ রাখছি, 2 মিনিটের জন্য, বেশি লম্বা টাইম নিচ্ছি না, 2-3 মিনিট। আপনাদেরকে আমি কত দূর নিয়ে এসে ছেড়ে দিলাম, বিশ্ব ভূমণ্ডলটা ভেঙে যার প্রেমে মহব্বতে জমি জায়গা আল্লাহ তাবারাক ওয়া তাআলা 8টা কথা বলেছেন। এই 8টার মহব্বতে যে আমরা 3 জনকে ভুলে বসে আছি, সেই 8টার মহব্বতের অস্তিত্ব শেষ, 3টে মহব্বত তো আমাদের কাছে নেই। সে 8টা 3টে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها। 8টা কথা বললেন। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। হে নবী, তুমি বলে দাও তারা তাদের বাপকে, আবনাউকুম ওয়া কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, তারা তাদের বাপকে, সন্তানকে, ভাইকে এবং বন্ধুকে, বিবিকে, অট্টালিকাকে যে ঘরটা বানিয়েছে এবং চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যকে এবং গাড়ি ঘোড়াকে, এগুলোকে যারা মহব্বত করে দুনিয়াতে কাটিয়েছে, যাদের দিলে 3খানা মহব্বতের অভাব ছিল, একটা হলো আল্লাহর মহব্বত, 2টা হলো রসুলের মহব্বত, আর 3টা হলো ও জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় মুজাহাদা করার মহব্বত। এই 3টের তুলনায় 8টা যাদের বেশি ছিল, তারা কঠিন কিয়ামতের যেদিন উঠবে 8টার একটাও তারা পাবে না। নাই সে মহব্বতের বিবেক, নাই সে পিতা, নাই পুত্র। আমাকে কেউ কিছু বললে যে ভাই ধরে লাঠি আনতো, সেও নাই। নাই আমার পাশে আমার আব্বা, বিপদের সময় যে এসে দাঁড়িয়েছে, সেও নাই। সন্তান নাই, বিবি এত ভালোবাসা, বন্ধু বান্ধব যার প্রেমের সময়গুলো ব্যয় করে দিয়েছি, সেও নাই।
যে অট্টালিকা ঘরটা বানানোর পর যার প্রেমে সময় কাটিয়েছে, ঘর ছেড়ে দুদিন আল্লাহর রাস্তায় থাকতে পারিনি, সে ঘরটাও তো নাই, নাই তো নাই। আমার যে দিক দিয়ে টাকার সোর্স ছিল, চাকরি বাকরি এগুলো নাই, আমার গাড়ি ঘোড়া নাই, সমস্ত শেষ হয়ে গেছে। আমি তিনজনকে পৃথিবীর বুকে কোনোদিন 8 জনের ঊর্ধ্বে সম্মান দিইনি। একটা হলো আল্লাহ, যাকে ভালোবাসতে পারিনি, সে রব এখানে রয়েছে। আমার রসুল রয়েছেন, কিয়ামতের ময়দানে শাফাত করবেন, তাকেও ভালোবাসতে পারিনি। ছিল না আমার হৃদয়ে আল্লাহর ভালোবাসা, তিনি রয়েছেন। ছিল না রসুলের ভালোবাসা, তিনিও রয়েছেন। আর যে দিনকে বাঁচানোর জন্যে জান লাগবে, মাল লাগবে, ওই দিনের সমস্ত কিছু হাজির রয়েছে, কিন্তু নাই। যাদের প্রেমে পাগল ছিলাম তারা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কিছুই তারা খুঁজে পাবে না। মা বোন, যতক্ষণে আমি বক্তব্য রাখলাম, ক মিনিট হয়েছে আমি জানি না, কিন্তু 2 থেকে 3 মিনিটের জন্য এই পর্যন্ত বিরতি দিয়ে দিলাম। কিয়ামতের মাঠের অবস্থানটা কেমন? কিছুই নাই, আঁধার আঁধার। আলোর যে উপকরণগুলো আছে, যা দিয়ে আমরা দেখতে পাই, সেগুলো কিছুই নাই। সূর্য নাই, তারা নাই, চাঁদ নাই, ধ্বংস। বিদ্যুৎ প্রকল্প আরো আগে ধ্বংস। জেনারেটর নাই, ব্যাটারি নাই, কেরোসিন দিয়ে একটা প্রদীপ নাই, মোমবাতি নাই, নাই তো নাই, জোনাকি পোকাটাও নাই। তাহলে আলোর উপকরণ যদি শেষ হয়ে যায়, পৃথিবীর অবস্থাটা কেমন হবে? একটা সেকেন্ডের জন্য চিন্তা করেন। আলোর উপকরণগুলি যদি শেষ হয়ে গেল, তাহলে আপনি আমি, যেমন ধরেন এই গোটা প্যান্ডেলটা আলো জ্বলছে, মাদ্রাসার ল্যাম্পগুলো যদি অফ করে দেওয়া যায়, তাও আমি যদি কোনো রুমে দরজাটা খুলে দিয়ে থাকি, তো এই আলো থেকে একটু আবচ্ছন্ন আলো পাবো, কিন্তু সেটাও নাই, কারণ শেষ। এই পর্যন্ত স্টপেজটা দিলাম। চলেন একটা হাদিস শোনাই আপনাদেরকে। আল্লাহর নবী বলছেন, আস-সালাতু নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন। আরেকবার বলছি, আস-সালাতু নূরুন, আস-সালাতু নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন। তৃতীয়বার বলছি, মা বোন বোঝার চেষ্টা করেন। আস-সালাতু নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন। এবার বাংলায় বলি, নবীজি বলছেন, সলাত হলো আলো। সেই দিনের সূর্য নয়, চন্দ্র নয়, সলাত হবে আলো, এবং আল্লাহর কালাম হবে সেই দিনের দলিল। জমি জায়গা ঘর বাড়ির যেমন দলিলের প্রয়োজন আছে, আপনাকে আমাকে যদি জান্নাতে যেতে হয় তাহলে দলিলের প্রয়োজন আছে। তো সেই দিনের দলিল হবে কালাম পাক। যার কাছে কালাম পাক থাকবে তার জন্যে জান্নাতে জায়গা থাকবে, দলিল থাকবে। এই যে 13খানা ছেলেকে কোরআনের হাফেজ করলেন, এরা যে হাফেজ হলো, এদের মা বাপকে কিয়ামতের মাঠে
মাঠে মতির মিম্বারে বসানো হবে এবং মাথায় নূরের তাজ দেওয়া হবে এবং গোটা হাসরবাসী তাকে দেখবে আর বলবে এদের সন্তানেরা, এরা যে মাথায় নূরের তাজ পেয়েছে, মতির মিম্বারে রয়েছে, তার কারণটা কি? এদের সন্তানেরা কোরআনের হাফিজ হয়েছে, আলিমে দ্বীন হয়েছে, তার জন্যে আল্লাহ সম্মান দিয়েছেন। আর সলাত নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন, ওই কোরআনের হাফেজকে বলা হবে, আমার রব বলবে তুমি এখানে দাঁড়াও, জান্নাতে তেলাওয়াত শুরু করে দাও। তেলাওয়াত করতে করতে যত দূর গিয়ে তোমার কালাম পাক শেষ হবে, অতটাই তোমাকে জান্নাতে জায়গা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রত্যেকটা আয়াত পড়ার ওপর দিকে উঠতে থাকো, যতগুলি আয়াত তোমার মুখস্থ রয়েছে অত তলা তোমাকে জান্নাতে দেওয়া হয়েছে। আমার না কোরআন হলো কি কিয়ামতের মাঠের দলিল, এবং সালাত হলো কিয়ামতের মাঠের নূর, জ্যোতি। তাহলে সেই দিন জ্যোতি পাবে কে? সালাত পড়েছে যে। জ্যোতি পাবে কে? সালাত পড়েছে যে, উজু করেছে যে। যেমন আছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইয়াওমা লা ইয়াখযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম يقولون أتمم علينا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। এটা তওবার উপরে আয়াতটা এসেছে, শুধু দুটি শব্দ নিলাম। সেই দিন কিয়ামতের মাঠে আল্লাহকে বলবে ওই জান্নাতীরা, হে আল্লাহ, আপনি নূরের তাজাল্লিটা আমাদের জন্য পুরা করে দেন, পুরা করে দেন, জ্যোতি যেন বাড়তে থাকে। কিয়ামতের মাঠে একটা জ্যোতি থাকবে, সেই জ্যোতিটা কার? আল্লাহর নূরের জ্যোতি। কার জ্যোতি? সূর্যের জ্যোতি নয়। কার জ্যোতি? তা আল্লাহ নূরের জ্যোতি সূর্যের থেকেও আরো প্রখর হবে, অথচ আল্লাহ নূরের জ্যোতিতে ওই তাপটা থাকবে না। সূর্যের যে তাপটা আছে ওই তাপটা থাকবে না, অথচ পরিষ্কার হবে। ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহ কোরআনে বলছেন সেই দিন জ্যোতিময় হবে জমিনটা, সেই দিন আলোময় হবে, আলোকিত হবে, আলোময় হবে, আলোকিত হবে। কিয়ামতের মাঠে আল্লাহর নূরের তাজাল্লিতে এটা কোনো সূর্য থাকবে না, আর সেই নূরের তাজাল্লিটা অতি মিষ্টি হবে, সেখানে তাপ বা গরম বলে কিছু থাকবে না। এবারে বোঝেন কে পাবে? কে পাবে? আর সালাতো নূরুন, যারা সালাত পড়েছে তারা পাবে। জি, কোরআন আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাউ বিরুসিকুম ওয়া আরজুলুকুম ইলাল কাবাইন। আল্লাহ বলছেন, হে মুমিনের দল, যখন তোমরা নামাজ পড়তে যাবে তখন তোমাদের মুখমণ্ডলটা ধৌত করো, আর হাতটা ধো কত পর্যন্ত? কোনাই পর্যন্ত। এই যে এটাকে কি বলেন আপনারা? কোনাই পর্যন্ত। আর মাথাকে মাসা করো এবং পাটাকে ধো গোড়ালি পর্যন্ত। এই চারটা ফরজ আল্লাহ বললেন। তো হযরত আবু হুরাইরা আর হযরত উমর দুজনাই রসুলের সাহাবি, দুজনাই বিখ্যাত সাহাবি, দুজনেই জলিল কদর সাহাবি, দুজনাই মানে সাহাবির কদর দিক থেকে কম বেশি নাই। কিন্তু একজন হলেন গরম আর একজন ঠান্ডা। গরম আর ঠান্ডা বুঝছেন? জিভ নরম না শক্ত? আর দাঁত? দাঁত একটু শক্ত না কঠিন শক্ত? কথা বলেন না কে? আর জিভ যত নরম তত শক্ত, থাকে পাশাপাশি, থাকে
পাশাপাশি, বহু দূরে থাকে না। এদের আবার মহব্বতও খুব, দাঁতের সঙ্গে জীবের খুব মহব্বত। যে যত কিছু পীরে রস বার করে জীবকে দেয়, তুই খা। আবার দাঁতে কিছু ঢুকে গেলে জীব বারবার খোঁজলে। তো আবু হুরায়রা আর হজরতে উমার ওই রকম দুজন। হজরত উমার যত মজবুত মানুষ, আবু হুরায়রা অত নরম মানুষ, আবার থাকে একসঙ্গী, থাকে একসঙ্গী। তো আবু হুরায়রা একদিন উজু করছে, এইভাবে উজু করে মুখ ধুয়েছে, এবার হাত ধুচ্ছে, তো এই পর্যন্ত নিয়ে একটু বেশি টানছে আর কি, 2 ইঞ্চি, আর এমনি করে টানছে। আর হজরত উমার এখানে ধরেছে, এই তুই মুফতি হয়ে গেছিস নাকি? দেখেন ও গরম হয়ে গেছে। তা আবু হুরায়রা আর ভয়ে বলছে না যে ছাড়, যদি থাপ্পড় মেরে দেয়। বলছে মুফতি হয়েছিস তুই? উজু কত দূর করতে হয় জানিস? তো ওই গর্দন ধরা অবস্থায় নিয়ে যাচ্ছে রসুলের কাছে। তা আল্লাহ রসুল বলছে ছাড়ো, বলছে না, ওর মুফতিগিরি ঠান্ডা করবো আজকে আমি। হ্যাঁ, আবু হুরায়রা কি হলো? বলে হুজুর আমি উজু করছি, ও আমাকে ধরে নিয়ে এসছে। বলে ইয়া রাসূলুল্লাহ, উজুর ফরজের মধ্যে এই হাতটা কতটা ধুতে হবে? বলছে কোনাই পর্যন্ত। বলে ওকে জিজ্ঞেস করেন কতটা ধুচ্ছে। এই পর্যন্ত টানছো, আবার বেশি গেছে, একটু 2 ইঞ্চি বেশি টানছে। ও মুফতি হয়ে গেছে, কোরআন বেশি বুঝে। আল্লাহ রসুল বলছে গর্দনটা তো ছাড়ো কমসে কম, ফাইসালা তো পরে হবে। বলছে আবু হুরায়রা কথা ঠিক বলছে উমার? বলছে জি, ও ঠিকই বলছে উমার। বলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, তুমি পানি বেশি কেন নিচ? আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন, কোরআন বলেছে ইলাল মারাফিক, এই কোনই পর্যন্ত। আমি তো আল্লাহর কালামের বিরুদ্ধে যাব না, আমার ঈমান আকীদা কোনই পর্যন্ত উজু। কিন্তু আপনি একটা কথা বলেছেন, উজুর পানি যত দূর যাবে কিয়ামতের মাঠে নূরে ঝকমক করবে। ওই শুনে আমি একটু বেশি করে বাড়িয়ে নিচ্ছি, যাতে করে কিয়ামতের মাঠে আমার নূরের জ্যোতিটা বেশি হয়। নবী বলে উমারকে, কি বুঝলে তুমি? খালি গর্দন ধরে নিয়ে চলে আসলি হবে? ও তো ঈমান আকীদা ওটা নয়। কঠিন কিয়ামতের দিনে উজুর পানি আমার যতটুকু পৌঁছাবে নূরে ঝকমক করবে। এর জন্যে নবীজি গ সেই কঠিন অন্ধকার দিনে আমি কেমন করে আলো পাবো? তাই আপনি বলেছেন সলাত নূরুন, আমি নামাজকে ধীরে 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 পড়ি আর উজুকে ধীরে ধীরে করি। হযরত আলীকে যখন বর্ষা মারা হলো, মুজাহির নামে বেঈমানটা ধরা পড়লো। ওকে ধরেছিল কে? সাদ বিন আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জন ফজরের আগে 2খানা তলোয়ার হযরত আলীর গর্দনে যখন মেরে দিয়েছে, একটা লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল আর একটা গর্দনকে পার করে দিল। হযরত আলী মাটিতে পড়ে গেলেন, আর একজন বেঈমান ওই আঁধারে লুকিয়ে পালিয়ে গেল। কিন্তু যার তলোয়ার হযরত আলী পড়ে গেছিলেন, ওর নাম হচ্ছে মুজাহির। এই বেঈমান তলোয়ার নিয়ে এমন করে ঘুরপাক খেলছে, কোনো সাহাবী তার সামনে আগিয়ে যেতে পারছে না। চিল্লাচিল্লিতে যে কটাই জড়ো হলো, তারা সামনে কেউ যেতে পারছে না। তিনি গিয়েছিলেন কে? সাদ বিন আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কত বড় বীর যোদ্ধা ছিলেন! একটা বড় মোটা চাদরকে নিয়ে তলোয়ার সহ তাকে ধরে মাটিতে ফেলে দিলেন। হযরত আলীর সামনে মুজরিমকে যখন আনা হলো, হযরত আলী বললেন ওকে বন্দি করে রেখে দাও, তোমরা কেউ মানে ওর সঙ্গে খারাপ ব্যবহার করবে না। বেঁচে থাকলে আমি সাজা দিব, আর মরে গেলে তোমরা আল্লাহর হুকুমের ওপরে ফয়সালা করে দিও। এটা হযরত আলী বললেন। এরপরে ছেলেদেরকে ডেকে ওসিয়ত করতে লাগলেন। হযরত আলী যতগুলো ওসিয়ত করেছিলেন তার মধ্যে
ইমাম হোসেন আর হাসানকে বললেন, বাবা আমি যদি পৃথিবী থেকে চলে যাই তোমরা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহর ভয়কে অন্তরে রাখবে, খবরদার আল্লাহর ভয়কে এক মুহূর্ত কোন দিল থেকে সরাইও না। তাকওয়ার যতগুলি সিঁড়ি আছে, তাকওয়ার যতগুলি স্টেজ আছে, তাকওয়ার যতগুলি ধাপ আছে, তার মধ্যে 1 নম্বর ধাপ তোমাদেরকে শিখিয়ে দিচ্ছে, যখন উজু করতে বসবে তাড়াহুড়ো করো না। বিশ্বনবী বলে গেছেন, লা সলাতা ইল্লা বিতহুর, তোমার নামাজই কবুল হবে না যদি পবিত্র না হতে পারো। অতএব উজুকে ধীরে ধীরে বসে বসে সুন্দর করে করবে, যাতে ওই জায়গাতে কমজোরি না হয়ে যায়। যদি উজুতে লিক হয়ে যায় তোমার নামাজ পড়ে লাভটা কি হবে বাবা? তুমি নামাজের কাতারে দাঁড়িয়ে আর সূরা ফাতিহার সূরা ইয়াসিন পড়ে কোন লাভটা পাবে রে বাবা? তা তাকওয়ার একটা স্তর হচ্ছে সুন্দর করে উজু করা। আর আবু হুরাইরা বলছেন, ও নবী গো, আপনি বলেছেন উজুর অংশগুলো কিয়ামতের মাঠে নূরে ঝকমক করবে। অতএব যারা সলাত পড়নেওয়ালা, 5 ওয়াক্তের সলাত যে মহিলা যে পুরুষ পড়েছে, কিয়ামতের মাঠে তারাই নূরের আলো দেখতে পাবে। আর যারা পড়েনি, জোরে বলেন, যারা পড়েনি, এখানে তো আলো জ্বলছে, এখানে আলো জ্বলছে কি জ্বলছে না? তো সলাৎ পড়নেওয়ালা দেখতে পেয়েছে, যারা পড়েনি ওরা দেখতে পেয়েছে কি পেয়েছে না? ওরা পেয়েছে। তাহলে সেই দিনে সলাৎ আল্লাহদের আলো যখন জ্বলবে, আলো তো এক জায়গায় থাকে না, ছিটিয়ে চলে যায়। তাও তো বলছে বাইনা আইদিহিম ওবে আইমানিহিম, আল্লাহ কোরআনে কয়েকবার বলেছেন। তার মানে আলোর মতো ওই সলাতের জ্যোতিটা হবে, ওর চোখ যত দূর যাবে অত দূর দেখতে পাবে। জি, তাহলে তো বেঈমান কাফের আমার পাশে যদি দাঁড়িয়ে থাকে সেও দেখতে পাবে। আমরা কিয়ামতের মাঠে নূর পাবো ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আমাদের রব আমাদেরকে নূর দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের গুনাহকে মাফ করুন এবং আমাদেরকে সেই দিন নূরের তাজাল্লি দান করুন। জি ভাই, তো সেই দিন দেখতে পাবে, কাফেররাও তো দেখতে পাবে। জি না, আল্লাহর 2টা মাখলুক আছে, একটা হলো জিন আর একটা ফেরেশতা। ফেরেশতারাও জিন। জিন শব্দের আবিধানিক অর্থ অদৃশ্য। জিন শব্দের আবিধানিক অর্থ অদৃশ্য। তো আপনারা বলেন, জিন একজনকে দেখা দেয় আর একজনকে হয় কি হয় না? ফেরেশতাও এরকম হয় কি হয় না? আরে হ্যাঁ না বলে না? আব্দুল্লাহ রসুলের চাচাতো ভাই, রসুলের চাচার নাম আব্বাস, আব্বাসের ছেলে আব্দুল্লাহ। মন দিয়ে শুনেন, শিশু সাহাবী যত ছিল তার মধ্যে আব্দুল্লাহ ছিল ছোট সাহাবী। তো রসুলের চাচা আব্বাস, উনি তখন ঈমান আনেননি। আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনার মক্তব, কবর এবং মসজিদ ওনার নামে লাইব্রেরি তায়েফে রয়েছে, সে আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্বার সঙ্গে ঈমান হালাতে অল্প বয়সে উনি ঈমান এনেছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, অথচ আব্বা ঈমান আনেননি, ছোট ছেলে ইনি ঈমান এনেছেন। তো বিচক্ষণ ছিলেন। তো আব্বা আর আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বা আব্বাস আর আব্বাসের ছেলে আব্দুল্লাহ, 2 জন কার মোলাকাতে গেছেন? রসুলের মোলাকাতে গেছেন। তো আল্লাহ নবীর সঙ্গে দেখা হলো। তো 2 জনে গিয়ে রসুলকে কথা বলছেন। আব্বাস তো বেঈমান হালাত ছিল, তখন ঈমান আনেনি। তো সালাম টালাম তো দেবই না, ও সব বুঝি না। গিয়ে রসুলের সঙ্গে ইয়া মুহাম্মদ কোন একটা আলোচনা বিষয় নিয়ে গেল। তো আল্লাহ রসুল এইখানে আব্বাস দাঁড়িয়েছে, এইখানে আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে, সামনে সামনে 2 জন দাঁড়িয়ে, আর আল্লাহ রসুল এই দিকে ফাঁকাতে একজনের সঙ্গে কথা বলছে। আচ্ছা ঠিক আছে, আসো, পরে দেখা হবে, ঠিক আছে। তো ওটা ঝামেলাটা কেন নেও, ওটার পর এটা হবে, তারপরে খবরটা তুমি দিয়ে দিও। আব্বাসকে রাগ লাগলো যে আমার দিকে মুখ না ঘুরিয়ে ফাঁকাতে কথা বলছে কেন। দেবুর আগে চলে গেল, থাকলো না ওর বেটাকে নিয়ে। পরবর্তীতে
আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমি আব্বার সঙ্গে আপনাকে মোলাকাতে এসেছিলাম, আমার আব্বা নিশ্চয়ই কোনো কাজ নিয়ে এসেছিল, তো আপনি একজনের সঙ্গে কথা বলছিলেন, আর এই কথাতে এতটাই গভীরভাবে আপনি কথার মধ্যে ডুবে গেছিলেন যে আমাদের দিকে আর সময় দিতে পারলেন না। এর জন্যে আমার আব্বা ওখান থেকে রাগ করে চলে আসলো। তবে আপনি যার সঙ্গে কথা বলছিলেন ওকে আমি দেখেছি। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, ওটা জিবরাইল আমিন ছিল। দেখেন, জিবরাইলকে কে দেখলো? আব্দুল্লাহ। সাহাবীদের ভিতরে কয়েকজন জিবরাইলকে দেখেছেন, তার মধ্যে এটা একটা প্রমাণ হচ্ছে আব্দুল্লাহ দেখেছেন। কিন্তু ওর বাপ আব্বাস বেঈমান দেখতে পেল না। ইমানদার ছিল তাই বাচ্চা অবস্থাতেই জিবরাইলকে দেখে নিল। তো আল্লাহ রসুল বললে, আব্দুল্লাহ, তুমি জিবরাইলকে দেখেছো, আল্লাহ তোমাকে কত খুশি করিয়েছেন, কত আনন্দ দিয়েছেন যে তুমি জিবরাইলের মোলাকাত করেছো। ওটা জিবরাইল ছিল, কিন্তু আব্বাস দেখতে পেল না। তো কিয়ামতের মাঠে নূরের হালাতটা ওই রকম হবে। ইমানদাররা নূর দেখবে, তাদের এতটুকু অন্ধকার বা অস্বস্তি কিছু লাগবে না। কিন্তু কাফের বেঈমানেরা নূর দেখতে পাবে না। কিন্তু একটা জিনিস দেখতে পাবে, সেটা কি? আমার সঙ্গী নূর রয়েছে, আমার সঙ্গীর নূর রয়েছে, এটা কাফেরদের অনুভূতি হবে। কারণ আল্লাহ সূরা হাদীদে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বি ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম ইয়াওমা ইয়াকুলুল المنافقون والمنافقات للذين آمنوا انظرنا نقتبس من نورك قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب। কত সুন্দর কথা আল্লাহ বললেন যে কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে যারা ইমানদার হবে, আল্লাহকে ভয় করেন আল্লাহ হবে, যারা সালাত আদায় করেছে, তাদেরকে আল্লাহ নূরের তাজাল্লি দেবেন। এবং সেই নূর নিয়ে তারা ডান দিকটা চমকাবে, সামনের দিক চমকাবে, আর কিয়ামতের মাঠ থেকে পুলসিরাতের দিকে তারা আগাতে শুরু করবে। কেন? তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তারা জান্নাতের সুসংবাদ। একটা মজার কথা আপনাদেরকে বায়ান বন্ধ করে শোনাচ্ছি। ওইদিকে যেটা বন্ধ করেছিলাম যে নূর পাবে পাবে না মহাপড়লে, সেটাকে জুড়ে নিলাম। কারণ এখানে শুধু সলাতটা নূরের তাজাল্লি এটুকু বলে নিয়ে ওটাকে জুড়ে নিলাম। তো সলাতে নূর ওরাই পাবে, কিয়ামতের মাঠে যতই কষ্ট হোক না কেন, ঠিক মতো যারা সলাত পড়েছে। কিন্তু মজার কথাটা কি জানেন? তারা ওই নূরের তাজাল্লি পেয়ে জান্নাতের দিকে আগাবে। কিন্তু দুটি সুসংবাদ আপনাদেরকে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। হায় আল্লাহ, বোঝানোর তৌফিক দাও। একটা উদাহরণ দিই, যে এখানে এই মাহফিলটা চলছে, রান্না বান্না হয়েছে, খুব মজাদার খাবারের রান্না হয়েছে, কিন্তু যাকে যাকে কমিটির লোক টিকিট দিয়েছে, টিকিট ও খেতে পাবে, যে টিকিট পায়নি সে খেতে পাবে না। এখন বলেন, রান্না চলছে, রান্না কমপ্লিট হয়নি, কিছু মালও এখনো আসছে রাস্তায়, কিন্তু আপনার বাড়িতে একদিন আগে দাওয়াতের কার্ড পৌঁছে গেছে, তা খেতে পাবেন, এ ব্যাপারে কোনো টেনশন আছে? জোরে বলেন, টেনশন আছে? কিন্তু যার পৌঁছায় না সে পাবে কি করে?
একটা উদাহরণ দিলাম। দ্বিতীয়, এইখানে বসে আমরা 25 জন গল্প করছি, আর মাগরিবের আজান শুরু হয়ে গেল মসজিদে। এই আজান শুনে 25 জনের মধ্যে 15 জন মসজিদের ভিতরে কাতারে বসলো, আর বাকি 10 জন ওয়াশরুমে গেল। তাহলে এই 15 জনের উজু আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? ঠিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত যখন শুরু করবে কিনা, তা কিয়ামতের মাঠে যখন মানুষ উঠতে থাকবে, তো সূরা আল ইমরানের ভিতর আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু, কিছু লোকের চেহারা কালো হবে, কিছু লোকের চেহারা নূরে ঝকমক করবে। এখন হিসাব শুরু হয়নি, এখন দাড়িপাল্লা আসেনি, এখনো আমাদের মিজান আসেনি, এখনো আল্লাহর আরশকে আনা হয়নি, আল্লাহর সিংহাসনকে আনা হয়নি, বিচার এখনো শুরু হতে লেট আছে, চারিদিকে কর্মকার্য চলছে। কিন্তু যে নূরের তাজাল্লি নিয়ে উঠছে, আল্লাহ বলছে তুই নিশ্চিত হয়ে যা, জান্নাত পেয়ে যাবি। কিয়ামতের মাঠে ওর কাছে নূর এসে গেছে মানে আল্লাহ বলছে তো নিশ্চিত হয়ে যা, ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, তোর গায়ে নূর লেগে গেছে মানে তুই আল্লাহর রহমতের আওতাভুক্তর ভিতরে চলে এসেছিস। বিচারের আগে আমি বুঝতে পারছি যে আমার অবস্থানটা কোথা হবে। আমরা আর সলাৎ ছাড়বো না ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আমরা যারা সলাৎ পড়ি যেন আত্মহংকারে না মরে যাই যে আমি নামাজ পড়ি, না হতে পারে এমনও হতে পারে যে আমার নামাজ কবুল হচ্ছে না। আজ থেকে তওবা করে সলাৎকে আরও ভালোর থেকে ভালো করে ধীরে সুস্থে উজু করে সলাৎ আদায় করবো ইনশাআল্লাহ। সলাতে তাড়াহুড়ো করবো না ইনশাআল্লাহ। মা বোনেরাও মনে মনে সকলে বলি ইনশাআল্লাহ, আর সলাতে তাড়াহুড়ো করবো না। আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মসজিদের সঙ্গে জামাতে নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, কত লাভ দেখেন। কিয়ামতের মাঠে উঠার সঙ্গে সঙ্গে নূরের স্ট্যাম্প পড়ে গেল। আল্লাহ বলছে তুই নিশ্চিন্তে থাক কিয়ামতের মাঠে, আর তোর কোনো চিন্তা নেই। এটা সূরা আল ইমরানের ভিতরে বললেন। এবার এই নূরের তাজাল্লি দেখে এই জান্নাতের দিকে আগাতে থাকবে। 12টা বাজছে, না আমার 12টা বেজে গেছে, ঘড়ির 12টা বলি। দেখেন আমার ডান পাশে হুজুর বলছে 12টা 6, আর কেন চালাবেন, থামেন। থামাইতে বলি নাই, আরো চলবে। আপনাদের বিরক্ত লাগছে নাকি? বিরক্ত লাগবে কেন, বকছি তো আমি। জি, আমি একটু সাদা সিধে খ্যাপা পাগলা মানুষ, দোয়া করবেন। আপনাদের মতো অত বুদ্ধিমান চালাক নয়। তো এখন এই নূরের তাজাল্লি মজাটা দেখেন। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম। বেঈমানেরা, মুনাফিকরা, মুনাফিকারা সেই দিন নূর পাবে না, আঁধারে ঘুর ঘুর করবে। তখন তারা বুঝতে পেরে যাবে আমার ভাই, আমার বন্ধু, আমার মেয়ে, আমার বেটি, আমার বৌমা, আমার খালা, আমার বোন ও নূর পেয়ে গেছে, আমার চাচা নূর পেয়েছে, আমি নূর পাইনি, মামা পেয়েছে, ভাগনা পাইনি। তখন মামার কাছে গিয়ে বলবে হে আমার আত্মীয়, ও আমার ভালোবাসা, ও আমার বন্ধু, আজকে কঠিন দিনে তুমি তোমার সঙ্গী বানিয়ে নাও। যেদিন পৃথিবীতে ছিলাম তোমার সঙ্গে রাত্রি 1:30-তে হসপিটালে কাটিয়েছি, তোমার সঙ্গে বন্ধুত্ব করেছি, আর কুলির বিশ্ব রোডে সারা রাত আড্ডা দিয়েছি। তুমি আমি কত জায়গা দরাদরি করেছি, একসঙ্গে বিজনেস শেয়ার হোল্ডার ছিল, একসঙ্গে বন্ধু বান্ধব করে কত রকম আনন্দ করেছি। তো আজকের কঠিন দিনে আমি নূর পাইনি, একবার তোমার সঙ্গে আমাকে নূরে জড়িত করে নাও। ওই লোক বলবে, এটা বলছে না, কোরআন বলছেন কিলা, মানে
মানে ওকে বলানো হবে। আল্লাহ বলাক চাই, যেই বলাক ওই ইমানদার বলবে কিলার জিউ, ফিরে যাও, ওরাকুম ফালতামিসু নূরা, যেদিকে ফিরলে নূর পাওয়া যাবে ওই জায়গায় ফিরে যাও। মুফাসসিররা এটা দুটো ভাগ করেছেন। ওকে কোথা ফিরতে বলছে? মুফাসসিররা বলছেন ওকে বলা হচ্ছে তুমি ফিরে যাও আল্লাহর কাছে। আমি তো নূর আল্লাহর কাছ থেকে পেয়েছি, আমি কোনো ফ্যাক্টরিতে তৈরি করিনি, কোনো দোকানে আনিনি। আমার রব এত মেহেরবান, তোমাকেও নূর দিবে, তুমি চলে যাও। তো আর একটা মুফাসসিররা বলছেন ফিরে যাও অর্থ, দ্বিতীয় নম্বর অর্থ আমি পৃথিবীর বুকে দান করেছি, খয়রাত করেছি, তেলাওয়াত করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, জিকির করেছি, আল্লাহর ভয়ে গভীর রাত্রিতে ফজরে এসে হাজিরি দিয়েছি, থরথর করে কেঁপেছি, উজু করেছি, সলাতে দাঁড়িয়েছি, সাজদায় কেঁদেছি, তার জন্য আমার রব আমাকে নূর দিয়েছে। তুমি ফিরে যাও সেই পৃথিবী, ওই গ্রামটা মনে পড়ে কি কুলিয়ে দিই, ওখানে তুমি ফিরে যাও। তখন ওই বেঈমান আস্তে আস্তে আল্লাহর দিকে তাকাতে যাবে। আল্লাহকে তো দেখতে পাবেই না, মনে মনে ভাববে কিয়ামত হয়ে গেছে, সেই গ্রাম আর সেই শহর, সেই জেলার সেই দেশ নাই, সব ভেঙে গেছে, মসজিদ নাই, সলাত আদায় করে নূরের মতো পজিশন তৈরি করব, বিষয়টা আর নাই, আমার রব আমার ওপরে রাজি নাই। তখনই পুলসেরাতের ওপরে দু চার পা এগিয়ে চলে যাবে, বেশ কিছুটা জায়গা অতিক্রম করে নেবে। তখন এর দিকে তাকিয়ে দেখবে, ওরে মন, আল্লাহ তো দেবে না, দুনিয়া তো নাই, ওই লোকটা হাত ছাড়া হয়ে গেলে বিপদ হয়ে যাবে, জান্নাত যদি যেতেই হয় তো সাথ ধরতে হবে। কোরআন বলছে, এটা হাদিস লাই সহিহ বলবেন, সূরা হাদিদ বলছেন ও মারবে দৌড় পুলসেরাতের ওপরে, বিসুরিল্লাহু বাবুন, যখন ওই লোকটার কাছাকাছি হবে একদম সাঁটার গেটের মতো একটা প্রাচীর এসে দুইজনের মধ্যে বিভাজন করে দেবে, ডিভাইডার করে দেবে, মিসুরিল্লাহু বাবুন, আর তার মধ্যে একটা ছোট্ট জানালা থাকবে, ওই দিকে মুখটা এমনি করে দিয়ে দেখবে বাতিনুহু ফি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। যে লোকটা প্রাচীরের ভিতরে চলে গেল, আমার বন্ধু, আমার মা, আমার খালা, আমার বেটি, আমার চাচা, আমার মামা, আমার ভাই, আমার বন্ধু, সে জান্নাতের দরজায় পৌঁছে গেছে। আর ও যখন ধ্যানের সঙ্গে ওটা দেখবে, আমার রব জাহান্নামের আগুনকে ওর পায়ের কাছে এনে দেবে, আর টপ করে হাত পা ছেড়ে জাহান্নামে পড়বে। আর জাহান্নামে পড়বে, তোর মুখ বন্ধ থাকবে না, ওই অবস্থায় চিৎকার মারবে, ইনাদানাহুম আলাম নাকুম মাকুম, ইনাদানাহুম আলাম নাকুম মাকুম। প্রথম ওই জাহান্নামী ব্যক্তিটা চিৎকার মেরে বলবে, জান্নাতীকে, রে জান্নাতি বন্ধু, আমি কি তোমার সঙ্গী ছিলাম না? আমি কি এক গ্রামে বাস করিনি? তখন ওই জান্নাত থেকে ওকে উত্তর দেবে, কোরআন বলছে কালা বালা, তুমি যা বলছো ঠিক, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। তবে তোমার সঙ্গে আমার পার্থক্য, তুমি নিজের নফসকে ফিতনার মধ্যে ফেলে দিয়েছিলে, তুমি ইসলামকে ধোঁকার মধ্যে রেখে দিয়েছিলে, সন্দেহ পোষণ করেছিলে, বিভিন্ন রকম চিন্তা চেতনা তোমার ইসলামের ব্যাপারে ছিল। আজান হলে আমি মসজিদে যেতাম, তুমি বসে থাকতে, গোটা রমজান মাসে আমি খাইনি, তুমি পেট ভরে খেয়েছিলে। তোমার সাথে আমার কিছু পার্থক্যর কারণে এই অবস্থা হয়েছে। দুইজন কথা বলবে, এমন সময় তৃতীয় জন মধ্যখানে একটা আওয়াজ আসবে, হাত্তা যা আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। আল্লাহর আওয়াজটা এসে বলবে, ও বেঈমান, ধোঁকাবাজ, তুমি আমাকে যেমন ধোঁকা দিয়েছো ওই রকম ধোঁকার মধ্যে চলে যাও। আল্লাহর আওয়াজটা যখনই পেয়ে যাবে, তখন এবার বন্ধুকে ছেড়ে দিয়ে আল্লাহকে ধরবে, আল্লাহকে ধরে বলবে, মাবুদ
তোমার নবী বলেছেন সাদকা এমন জিনিস, সাদকা করলে মাথায় ডানে বামে ছায়া হয়, জাহান্নামের আগুন লাগতে দেয় না, কঠিন কিয়ামতের তাপ লাগবে না, কঠিন কিয়ামতের দিনে ঘাম পৌঁছাবে না। সাদকা এত বড় মজবুত ঢাল। সাদকা মানে হচ্ছে দৃঢ় বিশ্বাসের সত্য প্রতিষ্ঠা, ক্ষমতাকে বাড়িয়ে দেয়। যা দুনিয়াতে ক্ষমতা বাড়ায়, কিয়ামতের মাঠে এমন ক্ষমতা বাড়বে জাহান্নামের পাশে পৌঁছাতে পারবে না। হে আমার রব, তাহলে যেদিন তুমি আজরাইল পাঠিয়ে আমাকে নিয়ে এসেছো, সেদিন আমি আমার জমি জায়গা, ঘর বাড়ি, বিবি, ছেলে পেলে, বউ বিটি, সোনা দানা, পুকুর বাগান, ব্যাংক ব্যালেন্স যা ছিল সব ছেড়ে দিয়ে চলে এসেছি। রব্বুল আলামিন, আজকের দিনে আমি সমস্ত গুলোকে সাদকা করে দিলাম, খালি জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। আমার রব তাকে বলবেন, ফালিয়ামালা ইয়াখুদু মিনকুম ফিদিয়াতুম ওয়ালা মিনাল্লাযিনা কাফারু, কোন কাফের বেঈমানের কাছে আজকের দিনে ফিদিয়া গ্রহণ করা হবে না। ওয়া মাআকুমুন নার বিসাল মাসির, ওয়া মাআকুমুন নার, এবং তোমাদের ঠিকানা হবে জাহান্নামের আগুনের ভিতরে। এই জায়গাটা কেউ তোমাদেরকে মাফ করতে পারবে না। হায় আল্লাহ, যা কিছু বললাম কোরআন থেকে বললাম, যা কিছু বললাম কোরআন থেকে বললাম, যা কিছু শোনালাম কোরআন থেকে শোনালাম। আমি আপনাদেরকে এতটুকু মন গড়া কোনো গল্প বলিনি, বিধায় সবগুলো সত্য, সবগুলো হক, সবগুলো ঘটবে, সবগুলো হবে। অচিরেই একটা দিন আসছে যে দিনে আপনাকে আমাকে দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য সেই হিসাবের দিনটা আসান করে দেন। আল্লাহ, আমরা হিসাব চাই না, দয়া চাই। আমরা হিসাব চাই না, দয়া চাই, তোমার দয়া চাই। হিসাব দিয়ে আল্লাহর সঙ্গে হিসাব চুকিয়ে লিয়াজু মেনটেন করে কেউ জান্নাতে যাবে, এরকম পৃথিবীতে জন্ম কেউ লাইনি। বিশ্ব নবী বলেছেন আমারও দয়ার প্রয়োজন। সাহাবীরা বলেন আপনিও? বলে হ্যাঁ, আমিও আল্লাহর দয়ার প্রত্যাশী। মা আমার, বোন আমার, বেটি আমার, খালা আমার, এই কঠিন দিনটা আমাদের সামনে আসছে। তাহলে আমাদের আচরণগুলো, আমাদের চলা ফিরা, আমাল, এই দিনগুলোকে খেয়াল করে করতে হবে। এর বাইরে আমাদের কিছু করা যাবে না। অতএব সেই কিয়ামতের দিনে একটা একটা করে ধরা হবে আর প্রত্যেকের হিসাব গ্রহণ করা হবে। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة। এগুলো জান্নাতের খবর। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা বুখারী শরীফের একটা আপনার কিনা আছে, বাব আছে, বাবুল মাজাহ। মাজাহ মানে ঠাট্টা, ভালোবাসা, মহব্বত, ঠাট্টাই আর কি করা জায়েজ আছে। বিশ্ব নবী করেছেন, ব্যাটটাই আর কি করা জায়েজ আছে, কিন্তু শরীয়ত গর্হিত যেন কোনো কাজ বা কথা না হয়ে যায়। আল্লাহর নবী মজাক করেছেন, সাহাবীরাও মজাক করেছেন, এবং কিয়ামতের দিন আমার রব ঠাট্টা করবেন। রব সেদিন ঠাট্টা করবেন। হাজি ভাই দেখেন কত মজার জিনিস। আল্লাহ রসুল আর আবু বকর সম্পর্কে কে? শ্বশুর জামাই। তো খেজুর খাচ্ছেন, তো ঠাট্টা করছেন। নবীজি এইভাবে খেজুরের আঁটিগুলোকে খেচে ধরে নিচ্ছেন আর আঁধারে খেজুর খেতে বসেছে, আর দস্তরখানাতে খেজুর আছে। তো আমি খেজুরকে আঁটিয়ে দিকে রাখছি, আপনি খেজুর খেয়ে ওই দিকে রাখছেন। তো আবু বকর নিজের দিকে রাখছে, রসুল সাল্লাম নিজের দিকে রাখছেন। তো রসুল্লাহ সাল্লাম দু চারটা আঁটিকে ধরে আঁধারে আবু বকরের দিকে দিয়ে বলছে, আবু বকর খেজুর খাওয়া শেষ হলে আঁটি গুনবো। হ্যাঁ,
কে কটা খেয়েছে এটা বলছে না, আবু বকর আঁঠি গুনবো। তো আবু বকর বুঝতে পেরেছেন যে আমার দিকে আঁঠি তো বেশি হয়ে যাচ্ছে, তো ধরো আমি খাবো। তো আবু বকর উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি আঁঠি গিলে দেওয়া অভ্যাস থাকে তার গুণে কি লাভ হবে? জি ভাই, একটু মজাক ছিল। আবার আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী এসে বললেন, রাসূলুল্লাহ, আমার চোখে ব্যথা থামে না। তো বলছি, তুমি তাবিবের কাছে যাও, ডাক্তারের কাছে যাও, ডাক্তার দেখো। তো তাবিবের কাছে গেল, সেই জামানার যেমন চিকিৎসা ছিল, ওষুধ দিল। ফিরে এসছে তো রসুল জিজ্ঞাসা করছে, তোমাকে ডাক্তার কি বললো? বলছে, কয়েকদিন মিষ্টি খেতে মানা করেছে, মিষ্টি খেলে নাকি এই চোখের ব্যথা বাড়বে, এই জন্যে বলেছে কয়েকদিন মিষ্টি খেও না। ঠিক আছে, মিষ্টি কম খাওয়া, আল্লাহ দিবে তোমার শেফা হয়ে যাক। রসুল দোয়া দিলেন। তো সন্ধ্যার সময় এটা খবর। আর ফজরের সলাৎ পরে রসুল্লাহ সাল্লাম সালাম ফিরে বলছে, তোমরা বসে যাবে গো, চলে যেও না, এই আল্লাহর গোলামের দল হাদিয়া এসছে। হাদিয়া মানে তোহফা, উপঢৌকন, উপহার, গিফট এসছে। কি না, পাকা খেজুর, পাকা পাকা খেজুর এসে খাবে। আর যিনি বিলি করছেন, দিচ্ছেন, বন্টন করছেন, তিনি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা লাইন দিয়ে দাঁড়িয়েছেন, আল্লাহ নবী নিজের হাতে দিচ্ছেন। তো চোখের রুগীও লাইনে দাঁড়িয়ে আছে, ওকে তো ডাক্তার খেতে মানা করেছে, মিষ্টি দাঁড়িয়ে আছে। তো এবার ওর পালা পড়েছে, তো হাত দিয়েছে। তা আল্লাহ রসুল বলছে যে, তুমি দাঁড়ালে কেন? ডাক্তার বলেছে না যে তোমার চোখে অসুখ, ও মিষ্টি খাওয়া যাবে না, তো তুমি দাঁড়ালে কেন? তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দুটা চোখ, একটা চোখের রোগ হয়েছে, আরেকটা ভালো, ওইটা তরফের মাল কিছু দেন। ও দেখছি রসুলের হাতে মাল তো ছাড়া যায় না। তো বলছে, আমার যে চোখটা ভালো আছে ওটা তরফ থেকে কিছু দেন। তো এইভাবে মজা ঠাট্টাই আর কি সাহাবীরাও করেছেন, রসুলও করেছেন। জি ভাই, তেনাদের আনন্দের জীবন ছিল, কিন্তু শরীয়ত গর্হিত কোনো কথা হতো না। তেমনি আল্লাহ মজা করবেন। কিরম মজা করবেন? আল্লাহ করবেন কিয়ামতের মাঠে। আর একটা কথা এখন দাওয়াত দিয়ে দিই সকলকে, আমার বিষয় এটা নয়, তারপরও আগামী 2 মাস আর বাকি আছে, 2 মাস নাই মনে হয়, রজব মাসের 2 তারিখ হয়ে গেল, আমাদের কাছে রমাজান আসছে। আমরা সকলে খুশি তো? রমজান নিয়ে কে কে দুঃখিত? রোজা রাখবো ইনশাআল্লাহ। রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। রোজা নেকির বদলা কি? রোজা নেকির বদলা কি? আল্লাহ নিজেই। আরে আল্লাহ নিজেই ওর বদলা। কিয়ামতের মাঠে এসে বলবে, ও রোজাদার, তোমরা রোজা রেখেছিলে, তার বদলা আমি নিজেই চলে এসেছি, আমাকে নিয়ে নাও, তোমরা আমাকে গ্রহণ করে নাও। যে রোজা রাখে সে আল্লাহর জন্য রাখে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কঠিন কিয়ামতের দিনে দিদার দেবেন কাকে? রোজাদারদেরকে। কিয়ামতের মাঠটা আল্লাহকে জান্নাতে না যাওয়া পর্যন্ত কেউ দেখতে পাবে না, কিন্তু রোজা এমন একটি আমল আপনাকে জান্নাতে যাওয়ার আগে আল্লাহর দিদার ঘটিয়ে দেবেন। সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ, একদম মহব্বতের সঙ্গে রাখবো ইনশাআল্লাহ। কঠিন দিদার হবে সেই কঠিন কিয়ামতের দিনে আমার রব 2 জন ব্যক্তিকে ডেকে বলবেন, আব্দুর রহমান, আব্দুর রহিম, তোরা দুজনে আয়। ওরা দুজনে আসবে আর বলবে, চ। আল্লাহ ডেকেছে, এখন হিসাব হবে, কিয়ামতের দিনে হিসাব হবে। আলেম ওলামারা বলেছিলেন, এখন আমাদের হিসাবের পালা পড়েছে, চল, আল্লাহ ডেকেছে। আস্তে আস্তে আল্লাহর কাছে আসবে। আল্লাহ বলবে, কি বলো? বলে, আপনি ডেকেছেন। বলে, তোরা দুজনেই জাহান্নাম চলে যা। হিসাব হলো না। নামাজ পড়ছস, রোজা রাখছস, লেনদেন ভালো ছিল, কিছুই হিসাব হলো না। পৌঁছালো আর কি বলছে? জাহান্নাম চলে যা।
কথা বুঝছেন কি না? ওরা আল্লাহর কাছে পৌঁছালো, বলে আল্লাহ আপনি ডাকলেন, বলে কি ডাকলেন? যে জাহান্নাম চলে যা। কেমন হিসাব! আব্দুর রহিম দৌড়তে শুরু করলো জাহান্নামের দিকে, দ্রুত দৌড়ছে, যত তাড়াতাড়ি জাহান্নামে ঢুকবো তত ভালো। আব্দুর রহমান এক পা ফেলে একবার আল্লাহকে দেখে, আর এক পা ফেলে একবার আল্লাহকে দেখে, আবার এক পা ফেলে আবার একবার আল্লাহকে দেখে। রব্বুল আলামিন বলেন, জিবরাইল দুইজনকে ধরে নিয়ে আয়। নিয়ে আসা হলো। আব্দুর রহমান, তোমাকে জাহান্নাম যেতে বলেছি কি না? বলে জি রব, আপনি জাহান্নাম যেতে বলেছেন। বলে তবে তুমি কেন বারবার আমার দিকে তাকাচ্ছিলে? বলে হে আল্লাহ, আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিজেকে তুমি নৈরাশ করে দিও না। তাই আমি বারবার দেখছিলাম যদি আমার রব আমাকে ডেকে মাফ করে দেয়। হে রব, আপনি ডেকেছেন, আমার রব আমাকে ডেকে মাফ করে দেয়। আল্লাহ বলবে তোর কি এখনো আমার প্রতি তোর আশা ছিল? বলে জাহান্নাম চলে গেল আশা আছে, নিশ্চয়ই আপনি মাফ করে দেবেন। বলবে তুই দাঁড়া। আব্দুর রহিম, জাহান্নাম ভালো জায়গা না খারাপ জায়গা? বলে সব থেকে কঠিন জায়গা হলো জাহান্নাম। বলে তোকে আমি জাহান্নাম যেতে বললাম আর দ্রুত গতি তো এই জাহান্নামের দিকে দৌড়তে শুরু করলি, বল কেন? তখন বলবে এই আল্লাহ, জীবনে তো হুকুম মানতে পারেনি, জাহান্নাম দিয়েছি না জান্নাত দিয়েছি এটা দেখার ব্যাপার নাই, শুধুমাত্র আপনার হুকুম পালন করার জন্য দ্রুত গতিতে দৌড়ছিলাম। যত তাড়াতাড়ি জাহান্নামে ঢুকবো অত তাড়াতাড়ি আমার রবের হুকুমকে আমি পালন করতে পারবো। আমার রব বলবে, আমি রব তোদের দুজনকে মাফ করেছি, তোরা দুজনেই জান্নাতে চলে যা। এইভাবে আমার রব কিয়ামতের মাঠে অনেক অনেক মানুষকে জান্নাতে দেবেন। একটা লোক হাসরের ময়দানে ঘুরবে, এরকম করে মাটি মাখবে আর চিৎকার করবে, আমি হালাক হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম, আমার হালাক হয়ে গেলাম, আমার আমল নামাতে শুধুমাত্র একটা নেকির অভাব পড়ে গেছে। কেউ একটা নেকি দেবে কি? কেউ তো সেদিন নেকি দেবে না। মাটি মাখবে, গাধার মতো চিৎকার করে হাসরের ময়দানকে তোলপাড় করবে। এরই মধ্যে একজন হিসাব নিকাশ হয়ে গেছে, জাহান্নামের লাইনে দাঁড়িয়ে গেছে, ফেরেশতারা দাঁড় করিয়ে দিয়েছে, সিরিয়াল ধরে 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 জাহান্নামে ভরা হবে। তার সবগুলোই গোনা, শুধু একটা নেকি। ও ডাকছে, আয় আমার দিকে আয়। বলে তুই নিজেই জাহান্নাম যাবি, আবার আমাকে ডাকছিস? তোর তো কার্যক্রম শেষ, এখন শুধু ফাইসালা বাকি, তোর সব হিসাব হয়ে গেছে। ভাই ডাকছি, আয় কাছে যাবে, দেখ সব গোনা। ফেরেশতারা বেঈমানি করেনি, আল্লাহর হিসাব নিখুঁত হয়ে গেছে, আমার একটা নেকি আছে, ওই নেকিটাই নিয়ে তুই জান্নাতে চলে যা। নেকিটা পেয়ে যাবে তো পাগলের মতো দৌড়বে, কামিয়াব রব্বি, হে আমার রব আমি কামিয়াব, আমি কামিয়াব। আল্লাহ জানেন কি জানেন না কে নেকি দিয়েছে? আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ মুচকে হাসবেন, কই দেখি? বলে হ্যাঁ, তোকে কে দান করলো তাকে ধরে নিয়ে আয়। আজকের কঠিন দিনে, এইরকম কঠিন মুহূর্তে কেউ কাউকে দেখে না। আমার গোডাউনে কি নেকির অভাব ছিল না রহমতের অভাব ছিল, তোকে একটা দিয়ে বা মাফ করে জান্নাতে দিতে পারতাম। কিন্তু আজকের দিনে তোকে কে দান করেছে, ওকে ডেকে নিয়ে আয়। মারবে দৌড়, জাহান্নামে ঢুকতে যেতে এমন সময় বলবে বন্ধু আয়, ও বলবে লাভ নাই, আমি আমার হিসাব দেখে নিয়েছি, তোর সাথে গিয়ে আর দ্বিতীয়বার হিসাব করে লাভ নাই, পুনর্বিবেচনা করা কিছুই যাবে না। বলবে ভাই আয়, রব ডেকেছে আয়, আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ সমস্ত কিছু জানেন, তারপরও জিজ্ঞাসা করবেন গোলাম তুমি ওকে নেকি দান করেছো? বলে হ্যাঁ। বলে তুমি কেন দান করলে কঠিন দিনে? আমার কাছে কি অভাব ছিল? বলে আল্লাহ হিসাব করে দেখলাম নেকিটা থাকলো জান্নাত জাহান্নাম, নেকিটা না থাকলো জাহান্নাম, অতএব আমি দেখলাম একজন তো জান্নাতে চলে যাক। আমার রব বলবে গোলাম তুমি আজকের দিনে একটা নেকি দান করতে পেরেছ, আমি মহান মাবুদ, আমার কি লজ্জা নাই?
তুমি যদি এত বড় দাতা হয়ে যাও, আমি রব তোমাকে মাফ ঘোষণা করেছি, দুজনেই তোমরা জান্নাতে চলে যাও। কঠিন কিয়ামতের দিনে এই রকম হাজার হাজার রকম ভাবে হাদিসের ভিতরে এনেছেন আমার রব। সেই কঠিন কিয়ামতের দিনে মানুষকে জান্নাতে দেবেন, এর নাম কিয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতকে সামনে রেখে চলতে বলেছেন। তোমরা হিসাব করো, কঠিন কিয়ামতকে সামনে রাখিও। এই কিয়ামতকে কেন্দ্র করে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে অগণন আয়াত এনেছেন, অনেক আয়াতকে হাজির করেছেন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতকে কেন্দ্র করে বেশ কয়েকটি সূরাকে নাজিল করে দিয়েছেন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলতেন, যখন আমি সূরা নাবা, সূরা আবাসা, ইজা সামান ফাতারাত, ইজা সামান সাক্কাত, এই আয়াতগুলো পড়ি, সূরাগুলি পড়ি, তো আল্লাহর ভয়ে আমার ভিতরটা থরথর করে কাঁপে। অতএব বন্ধুরে, কঠিন কিয়ামতকে পাড়ি দেওয়ার পর জান্নাতে পৌঁছানো যাবে, তার আগে পৌঁছানো যাবে না। এমন কোনো ব্যক্তি নাই যে কিয়ামতকে বাইপাস করে পার হয়ে যেতে পারবে। এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো ক্ষমতাবান নাই যে কিয়ামতকে বাইপাস করে পালিয়ে যেতে পারবে। পারবে ভাই? তো আমাদের সমস্ত আমলের সমষ্টি হচ্ছে আল্লাহকে রাজি করা। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, যা কিছু হবে তার সমষ্টি কি? আল্লাহকে রাজি করা। যাই হোক, আমি আপনাদের সামনে সমাপনী দেওয়ার আগে ছোট্ট করে একটা কথা বলবো। আমি বহু দূরের মেহমান, বহু দূর থেকে এসেছি। 5টা মিনিট আপনারা আমাকে দেন। আজকে 13টা ছেলে হিফজ করেছে, তাদের মাথায় পাগড়ি দেওয়া হলো। কে কতটা খুশি হয়েছেন জানি না, আমি আমার খুশিটা আপনাদেরকে বোঝাতে পারবো না। ইন্ডিয়াতে আল্লাহর রহমতে, আপনারা যারা হয়তো জাননি ইন্ডিয়া, আপনাদের ধারণা অনেক রকম থাকবে যে ওখানে মাদ্রাসা আছে কি না, চলে কি না। জি না, এই কয়েকদিন আগে একটা মাদ্রাসাতে 22 জন হাফেজকে পাগড়ি দেওয়া হলো। তো পশ্চিমবঙ্গে অনেক মাদ্রাসা আছে, অনেক। আমি যে মাদ্রাসা থেকে পড়াশোনা করে এই দুনিয়াতে আল্লাহ আমাকে 2 কলম শিখিয়েছেন, সেখানে বর্তমান ছাত্র সংখ্যা শিশু বিভাগ থেকে নিয়ে শেষ পর্যন্ত 600 থেকে 800, এবং মহিলা আছে তার মধ্যে 600, প্রায় 1200 মতো ছাত্রছাত্রী, 50-60 জন স্টাফ নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা চালিয়ে নিচ্ছেন। দেওবান মাদ্রাসাতে বর্তমান ছাত্র সংখ্যা, সেখানে মহিলা বিভাগ নাই, ছাত্র সংখ্যা 40 থেকে 45 হাজারের ওপর। জি, ডাবেল মাদ্রাসাতে প্রায় 80,000 ছাত্র সংখ্যা। এবারে সব থেকে বড় মাদ্রাসা আইলাদিস যেগুলো সালাফিয়া মাদ্রাসা রয়েছে, একটাতে 8,000, 10,000, 12,000 ছাত্র সংখ্যা। ঈদের যখন ছুটি হয় তো সাহারানপুর স্টেশনে ছাত্ররা উঠে, শুধু রেলে উঠে বাড়ি আসে। তো মোটামুটি সাহারানপুর স্টেশনে ছাত্ররা ভারতবর্ষের বিভিন্ন এলাকা থেকে একটা স্টেশনে উঠে কম করে 5 থেকে 7 লক্ষ ছাত্র উঠে। কারণ কি? সব মাদ্রাসা তো ইন্ডিয়া সরকার, ইন্দিরা গান্ধী থাকতে এই যেগুলো কওমি মাদ্রাসার ছাত্র বিদেশে পড়তে যাবে আলেম লাইনে, এদের রেলটাকে কনসেশন করে দিয়ে চলে গেছে ইন্দিরা গান্ধী থাকতে। আর যদি সাহারানপুর থেকে আমি যখন পড়তে গিয়েছিলাম, আমার ভাড়া ছিল সেই যুগে একটা ফুল টিকিট কাটতে গেলে 600 টাকা। আজ থেকে 20-25 বছর আগে, সে 20-25 কেন 30 বছর আগেকার কথা বলছি, 600 টাকা ভাড়া। তো ওটা আমাদেরকে লাগতো 300 টাকা। তো এটা করে দিয়েছে, আজও সেই অবস্থায় চলছে। তো সেই মাদ্রাসাগুলো চলছে, মাশাআল্লাহ, ছেলেরা পাগড়ি পাচ্ছে। তো ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে পার্থিব জীবনের শোনাই, তারপরে আপনাদেরকে দোয়া পড়ে ছেড়ে দিব। কেউ উঠিয়েন না, এগুলো খুব জানার প্রয়োজন আছে। দেওবান মাদ্রাসাটা একটা ডালিম গাছের নিচে শুরু হয়েছিল বিসমিল্লাহ দিয়ে, 5-10টা ছাত্রকে নিয়ে ওর শুরুয়াত। তখন এই ভারত বৃহত্তর ভারতবর্ষ ছিল, বাংলাদেশ, পাকিস্তান, ভারত সব একসঙ্গে ছিল। এমনকি আফগানিস্তান, নেপাল, ভুটান সব বিভাজন ছিল না, সেই জামানার কথা বলছি।
তো ইংরেজরা যখন মুসলমানদের সঙ্গে লড়াই করে 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 পারছে না, তখন ওরা ইংরেজদেরকে মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা শওকত আলী, মৌলানা মোহাম্মদ আলী বলেছিল, হে বেঈমান ইংরেজ, শুনেলে তোরা ভারতবর্ষর মাটি ছাড়বি কিনা। তখন আপনারাও আমাদের সঙ্গে ছিলেন আর কি। তো শুনেলে মুসলমানদের বুকে পৃথিবীর কোনো অস্ত্রের ভয় নাই, ভয় আছে তো আল্লাহর জাহান্নামের ভয় আছে। আর মুসলমানরা কোনো জিনিসের লোভ করে না, লোভ আছে তো আল্লাহর জান্নাতের লোভ আছে। সেই জামানায় ওরা অনেক গবেষণা করে দেখেছিল যে মুসলমানদের কাছ থেকে যদি কোরআনকে কেড়ে নেওয়া যায় তাহলে এদেরকে বাড়ির কুকুরের মতো গোলাম বানানো যাবে। কোরআন যতদিন পৃথিবীতে থাকবে ততদিন মুসলমানদের রক্তের ক্ষমতা কেউ কমাতে পারবে না। তা ওরা মাসোয়ারা করে মিটিং করে আলোচনা করলো, যত লক্ষ টাকা লাগে পৃথিবীর সমস্ত কোরআনকে কিনে এক জায়গায় করে পুড়িয়ে দাও। বুঝতে পেরেছেন? তখন বাগদাদের লাইব্রেরি ভাঙা হয়েছিল, কিছু না হলো কয়েক হাজার কোরআনকে পোড়ানোও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত রেজাল্ট কি হলো, দুইজন মানে সিআইডি মুসলমানের মতো সুন্দর চেহারা ইহুদি, তাদের দাড়ি টুপি দেখে মনে হচ্ছে যেন মুসলিম, ওই দেওবন্দ মাদ্রাসায় এসেছিলেন। আসার পর বলছে হুজুরকে, হুজুর মাদ্রাসায় কোরআন আছে? বলে আছে, থাকবে না কেন? মাদ্রাসায় 1000-1000 কোরআন থাকবে, কারণ ছেলেদেরকে পড়াতে হচ্ছে, আর করতে থাকবে না কেন? বলে কোরআনগুলো দিয়ে দেন আমাদেরকে, বিক্রি করেন। কি দাম দেবে? বলে $40 সেই জামানায়। তো $40। তো ওনার ভিতরে একটা সন্দেহ হয়েছিল যে চারিদিকে তো কোরআনকে শেষ করার একটা আলোচনা চলছে, মনে হয় এরা তারা কি নাকি। তোদেরকে বললো বসে যাও, কোরআন দিচ্ছি। বসে যান, নাস্তা করানো হলো, মেহমানদারি করানো হলো ইজ্জতের সঙ্গে। যে তারপরে 3টে ছেলেকে ডাকা হলো, মাদ্রাসায় ফিল্ডে খেলছে বাচ্চা ছেলে। আরে বাবা শোন এদিকায়। দিয়ে বললো যে মেহমান এসছে বাইরে থেকে, দেখছো বড় আল্লাহওয়ালা মেহমান, তোমরা একবার কোরআনটা শুনিয়ে দাও। তুমি 10 পারা, তুমি 10 পারা, তুমি 10 পারা শোনাও। 3 জন যখন 30 পারা শুনিয়ে দিল, প্রথম জনকে বললো তুমি 1 থেকে 10 পারা, তুমি 11 থেকে 20 পারা, তুমি 21 থেকে 30 পারা। 3 জন যখন শুনিয়ে দিল, ওরা মুখ দিয়ে বলে দিয়েছিল, আমরা ইহুদির গুপ্তচর, চেয়েছিলাম কোরআনকে পুড়িয়ে শেষ করে দিব, কিন্তু এটা ভাবতে পারিনি যে মুসলিমরা কোরআনকে বুকে ভরে নিতে পারে। তা আমাদের প্ল্যান সব শেষ হয়ে গেল। 2006 সালে সারা পৃথিবীতে সার্কুলার চালিয়ে দেখা গেছিল 72 লক্ষ কোরআনের হাফেজ রয়েছে পৃথিবীতে। 2006 সালের আমি হিসাব দিচ্ছি। আজকে সেই সার্কুলারে আপনারা 13 জনকে ভরলেন। যদি আজকের দিনে হিসাব করা যায়, সেটা আর 72 লক্ষ থাকবে না, কোটির ঘরে ঢুকে যাবে কোরআনের হাফেজ। কাগজের কোরআনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া আসান, কিন্তু হৃদয়ের ভিতরে কোরআনকে সরানো আসান নয়। এটা কম বড়। আজকে সব থেকে বেশি কষ্টতে কে আছে বলেন? হাদিসে আছে, মাথা ঠুকছে গাছে, কে? শয়তান। আজকে সব থেকে বেশি কষ্টতে কে আছে? শয়তান। ওর তো সমস্ত প্ল্যান ফেল হয়ে গেছে আজ। অতএব এই কোরআন হিফজের মাদ্রাসাটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। উঠছেন কেন? 5টা মিনিট টাইম চাইলাম, এতেই উঠে যাচ্ছেন। তাহলে কি করে কি করবেন? এদেরকে নিয়ে জিহাদ হবে? হবে না। একদম আমি ঘড়ি দেখেছি, 5 মিনিট উঠবে না। কেউ আছেন 2-5 হাজার দেনেওয়ালা? মা বোনেরা, আপনারা যা দিয়েছেন, আবার কিছু করে দেন। এবং আপনাদেরকে বসতে মানা করছি, মহিলারা উঠে যান। সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা।